আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি হাদিস শুনব যে আল্লাহর বিশিষ্ট বান্দা কারা। কোরআন চর্চাকারীরাই আল্লাহ পাকের বিশিষ্ট বান্দা, কোরআন যারা চর্চা করে। এ সম্পর্কে একটা হাদিস শুনব। قال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে মানুষের মধ্যে কিছু আল্লাহওয়ালা লোক আছে। সবাই জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহওয়ালা লোক বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনওয়ালা, কোরআন চর্চাকারীরাই হলো আল্লাহওয়ালা লোক এবং তারা আল্লাহর বিশিষ্ট বান্দা, যারা কোরআন চর্চা করে। কোরআন চর্চা করা মানে হলো কোরআন বুঝে, কোরআনের উপর আমল করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের বিধিবিধান কায়েম করার প্রচেষ্টা করে, কোরআনের প্রতি গভীর আকর্ষণ। মোট কথা, কোরআনের প্রতি যাদের গভীর আকর্ষণ রয়েছে, কোরআন আমল করা, কোরআন বুঝা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের বিধিবিধান কায়েম করা ইত্যাদির ব্যাপারে যাদের গভীর আকর্ষণ এবং মনের ব্যথা বেদনা রয়েছে, কোরআন অনুযায়ী চলে, মানুষকে চালানোর চেষ্টা করে, নিজেও সেটা গ্রহণ করে, কোরআন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, কোরআনের জীবনযাপনের জন্য তার নির্দেশিত রাস্তা অবলম্বন করে এবং নির্দেশিত রাস্তা মানুষের মাঝে প্রচার করে যে ভাই তোমরা কোরআনের পথে আসো, কোরআনের পথে চলো। এরা হলো আল্লাহ পাকের বিশিষ্ট বান্দা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বিশিষ্ট বান্দাদের পরিচয় দিচ্ছেন, যাদের কোরআনের প্রতি গভীর আকর্ষণ থাকবে। এই আকর্ষণটা হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, কোরআনের উপর আমল করা, কোরআনের বিধিবিধান কায়েম করা, নিজের ভিতরে কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে কায়েম করার চেষ্টা করবে বা কায়েম হবে। এরকম আকর্ষণ যার মধ্যে থাকবে, সেই হলো আল্লাহ পাকের বিশিষ্ট বান্দা। অবশ্যই আমরা আল্লাহ তাআলার বিশিষ্ট বান্দা হওয়ার জন্য প্রচেষ্টা করব। অন্য কোনো ইবাদতের কথা কিন্তু বলা হয়নি। নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে বা দান সাদকা করলে আল্লাহর বিশিষ্ট বান্দা হবে, এরকম একটা হাদিসও নাই। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন ওয়ালাই হলো আল্লাহর বিশিষ্ট বান্দা, যাদের কোরআনের প্রতি গভীর আকর্ষণ রয়েছে, কোরআনের আমল করে, কোরআনের বিধিবিধান মতো নিজে চলে, অপরকে চলানোর চেষ্টা করে, কোরআনের বিধিবিধান কায়েম করার জন্য প্রচেষ্টা করে, আন্দোলন করে, তারাই হলো আল্লাহ পাকের বিশিষ্ট বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার বিশিষ্ট বান্দা হওয়ার তৌফিক দান করুক, আমিন।